ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজো শেষ, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দান কবে? কি আপডেট মিলছে? বহু টাল বাহানার পর ডিএ মামলার শুনানি তো শেষ হয়েছে, তবে রায়দান এখনো হয়নি। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, কালী পুজোর আগে সেই মামলার রায়দান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একই সাথে বিকাশবাবু বলেন, 2025 সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব। অর্থাৎ এখনো বেশ কিছুদিনের অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। মামলার চূড়ান্ত শুনানির পর বিকাশবাবু বলেছিলেন, এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। এদিকে সম্প্রীতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় বলেন, পুরাতন রোপার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা, তা হয়তো পুজোর পরে সুপ্রিম কোর্ট খুললে তার রায় ঘোষণা হবে, সেখানেও আমরা জিতব। তবে কবে রায় সামনে আসবে তা জানা নেই কারোর। উল্লেখ্য, 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ ছিল। চলতি মাসে ফের দীপাবলির জন্য আগামী 20 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে। তারপর খুলবে কোর্ট। আবার আগামী 22 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ওয়াকিব মহল বলছে, নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যে ডিএ মামলার রায়দান হতে পারে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।